জেসি এসে বললো যে ওই আইডি হ্যাক, ওই আইডি থেকে আমার কোনো কিছু ছিল না, এই না সেই না, তাই না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন বালা। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা, আমার মনটা খুব 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 বেশি বালা। আর আজকে বালা থাকার একটা রিজন, কারণ আজকে আমি আইছি আমরা র্যাপ কিং হইতে গেলে র্যাপ কিং, কারণ আমি বাড়ির খুব বড় ভক্ত, বাড়ির নাম লাগে পার্থ ভাই। আর আজকে আমি আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবো শুদ্ধ ভাষায়, আর চেষ্টা করবো শুদ্ধভাবে হওয়ার, কারণ পার্থ ভাইয়ের ম্যাক্সিমাম অডিয়েন্স যারা আছেন তারা আমাদের 50% হয়ে লাগিয়া, মানে বাইরে অডিয়েন্স আছেন যারা সিলেটি মাত পুরা বুঝেন না। সো আমি আগের ভিডিওত কইছিলাম যে আমি মানে সবসময় সিলেটি মাতমু, বাট কইছিলাম যে কিছু কিছু সময় কিছু কিছু জায়গা যে জায়গাত গেলে আমার শুদ্ধ ভাষা মাততে হইব। সো আমি এই জায়গায় শুদ্ধ ভাষা মাতা লাগে আজকে। সো আজকে আমি এসেছি পার্থ ভাইয়ের বাড়িতে, আজকে আমি পার্থ ভাইয়ের লগে পার্থ ভাইয়ের বাড়িতে থাকবো। আর পার্থ ভাই আমার একটা সুযোগ দিয়েছিল। সো আমি বাইরে কইছি আজকে যে আমি একটা ইন্টারভিউ নিতাম বাইরে। সো ভাইয়ে কইছেন যে ওকে ভাই সমস্যা নাই, আমি তুমি ইন্টারভিউ লো, আমি আসি তোমার লগে। সো এখন পুরো ভিডিওটা আমি শুদ্ধ ভাষা কন্টিনিউ করবো, আপনারা ফলো থাকি লাস্ট পর্যন্ত পুরো ভিডিও দেখবা, আর অবশ্যই অবশ্যই এনজয় হইব, আর পার্থ ভাইয়ের ব্যাপারে অনেক কিছু আপনারা জানতে পারবা। সো ভাই আজকে যে এখানে আমরা আসছি, আপনি যে আমাদের যে মানে যে আদর করছেন বা আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, তো এই জন্য ভাই আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমি। আর আজকে ভাই এই ইন্টারভিউটা নেওয়ার একটাই কারণ যে বাংলার বাস নামে একটা আপনি মিউজিক সং মানে ক্রিয়েট করেছিলেন, যেটা প্রায় তুলপারই হয়েছিল পুরো ইউটিউবের মধ্যে, যে আমরা সবাই ওই গানটা দেখেছি বা জানি। তো ওই গান বিষয়ে আসলে আজকে কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে চাই। বাংলার বাস বানানোর পিছনে মেইন যে রিজনটা, বাংলার বাস বানানোর পিছনের মেইন রিজনটা হচ্ছে কি যে লাইক মানে আমাদের বর্তমানে বাংলাদেশে মানে সোশ্যাল মিডিয়াটারে কি মানে পোলাপান করতেছে কি মানে মানে সঠিক ওয়েতে আসলে ইউজ করতেছে না। ওরা যেটা করতেছে জিনিসটারে মানে অশ্লীলতার পিছনে মানে অশ্লীলতায় ভরাই দিতেছে সব কিছু। সো বাংলার ভাষা আমি যাদেরকে ডিস করছি, এদেরকে ডিস করার পিছনে অনেক রিজন ছিল। আর যাদেরকে আমি ডিস করছি এরা কি করতেছে দেশে এরা তোমরা সবাই জানো। স্টার্টিংয়ে ছিল মনে করো তোমার, আমি র্যাপারদের কথা বাদ দিয়ে ব্ল্যাক জ্যাংয়ের কথা থাক, স্টার্টিংয়ে ছিল হচ্ছে সালমান মুক্তাদের। মনে করো সে মনে করো আমাদের দেশ হচ্ছে এটা ইসলামিক কান্ট্রি, এখানের মধ্যে সে লিভ টুগেদারটাকে প্রমোট করতেছে। সো দিস নট ফেয়ার ম্যান। সো এটা আমাদের দেশের সাথে যায় না, আমাদের জাতির সাথে যায় না, আমাদের কালচারের সাথে যায় না, তাই না? এটা করতে পারুক, সে তার ইজ লিভিং হিজ ওন লাইফ, ঠিক আছে, তার সে তার নিজের খাইতেছে নিজের পড়তেছে, আমার কিছু যায় আসে না। বাট কথা হলো দেশটা তো ওর একলার না, তাই না? দেশটা ওর একলার না, ইন্টারনেটটাও ওর একলার না, ইন্টারনেট হলো কি সরকারি, তাই না? আর দেশটা আমাদের সবার। তো কথা হলো কি যে আমাদের দেশে আমাদের একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, আমাদের এই রুলস অ্যান্ড রেগুলেশন তো মাইনে চলতেই হবে, তাই না? নাহলে তো আর সবাই হয়ে যেত হচ্ছে কি তোমার কি বলে এটারে ওই যে লিভ টুগেদার ভাই, তুমি যে যারা ইচ্ছা তারা সবাই করবো, হ্যাঁ ঠিক আছে। বাট কথা হলো আমাদের দেশের যে কালচারটা, এই কালচারটা তো আমাদের মেনটেন করে চলতে হবে, তাই না? সেটাই হলো কথা। আর যেটা তারপর হইলো গিয়া তোমার কি বলে এটা সিফাতুল্লাহ সেফুদা, তাই না? সে বিদেশ পয়সা মনে করো একটু ড্রিঙ্ক টিঙ্ক করে আইসা মনে করো যারা খুশি তারা গালাগালি করতেছে, সব ব্যাপারে কথা বলতেছে, তো উচিত না। তো তাদেরকে মানে বাস দেওয়ার রিজন ছিল দেড়শোই দিছি ভাই, তাই না? এখন পাবলিক কি কয় না কয় এটা আসলে আমি কখনোই দেখিনি। তাহলে এই গান থেকে ভাইয়া যে আপনাকে এই পাবলিক রেসপন্স মানে কিভাবে আসে? পাবলিক রেসপন্স তো ব্রো কথা হইল যে 90% তো পজিটিভ, তাই না? 90% পজিটিভিটি আমি আনছি, মানে পজিটিভ কমেন্টস আমি পাইছি। 10% আমি পাই না জাস্ট বিকজ অফ ফকির লাল মিয়া ভাই, তাই না? ফকির লাল মিয়া ভাইরে ডিস করার কারণে। এখন ফকির লাল মিয়া ভাইরে ডিস করার পিছনেও রিজন আছে ব্রো, কোজ মানুষ আসলে ইতিহাস জানে না। 2016 থেকে শুরু করে 2017 পর্যন্ত ফকির লাল মিয়া ভাই টোটাল দুইবার আমাদেরকে ডিস করছে। আমারে ডিস করছে, পল্লব ভাইরে ডিস করছে, এই যে SR101 ডিস করছে, তাই না? তো আমি জাস্ট ওই ডিসের রিপ্লাইটা দিছি, নাথিং এলস। আমার কি, আমার তো কোনো প্রয়োজন নেই। একটা সময় আমি নিজে ফকির লাল মিয়ার গান কভার করছি, তাই না? এটা আমি ফকির লাল মিয়ারে দেখে র্যাপ শিখছি, এটা বলতে আমার কোনো লজ্জা নেই। বাট কথা হলো যে আমি ওই ডিসের রিপ্লাইটা দিছি, নাথিং এলস ম্যান। তো এটাই ছিল বাংলার ভাষা বানানোর মেন রিজন। আর আরেকটা আছে হচ্ছে আমাদের যে পিচ্ছে একটা ছোট ভাই, তাই না? তো ছোট ভাই হোয়াট এভার, বাট কথা হইলো যেন সে মনে করো যে তোমার তার ঠিক আছে, হি ইজ মেকিং গুড কন্টেন্টস অ্যান্ড অল এভরিথিং, বাট সব কিছুর একটা লিমিট থাকে, তাই না? একটা লিমিটের ভিতরে থেকে আসলে করা উচিত। কোচ মানুষ আসলে ইতিহাস জানে না। আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, আমি নাম কমু না, তাই না? আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, আমি নাম কমু না, ওরে একদিন সকালবেলা সে ফোন দিয়া কয় যে তুমি কোন ফ্লেভার পছন্দ করো, যে চলো একসাথে ব্রেকফাস্ট করি, তারপর বলে যে তুমি কোন ফ্লেভার পছন্দ করো। তোর মতন একটা পিচ্চি পোলা যদি এরকম একটা মায়ের যদি জিজ্ঞেস করে যে তুমি কোন ফ্লেভার পছন্দ করো, তাহলে সেইটা সরি ভাই, এগুলো হচ্ছে আমার কুত্তা, বুঝছো? বাড়িতে থাকে একটু চিল্লা চিল্লি করে, সমস্যা নাই, সমস্যা নাই। হ্যাঁ। তো মেন কথা হলো কি এটা তোমার এটাই। তো সে মনে করে যে এরকম একটা মেরে ফোন করে বলে এইসব আবে যাবি উল্টা পাল্টা, তো এগুলারও তো ভাই মানে
আছে না যে তোমার বাপের টাকা পয়সা থাকলে যা হয় আর কি। তো মানুষ তো ভাই ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার পিছনে আরেক রকম। এক্স্যাক্টলি দ্যাটস দ্য থিং ম্যান। ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার পিছনে একরকম। আমি যখন কাউরে ডিস করবো, আজকে জন্য তোমার আমি ডিস করবো, আমি তোমার ব্যাপারে আগে স্টাডি করবো। জি ভাই। আমি উইদাউট তোমার ব্যাপারে কোনো স্টাডি না করে আমি আন্তাজি ফান্তাজি তো তোমার ব্যাপারে কোনো কিছু বলবো না ব্রো। দ্যাটস দ্য থিং। আমি তোর ব্যাপারে স্টাডি করছি, আই নো ইচ এন্ড এভরি ফাকিং শিট। পাবলিক যদি আমার এসে যদি প্রমাণ খুঁজে, আমি প্রমাণ দেখাই দেবো যে এই হলো কাহিনী। যেটা কথা হলো 2017 তো 2018 শুরুতেই তো দেখাই দিছিলাম, যখন তাসিন হোসেন আর সালমান মুক্তাদিরের যখন ওয়াল লাগছিল, তাই না? জি ভাই। আর এই যে বাংলার বাস্তু যে কয়েকদিন আগে আসছে ভাই বাংলার বাস্তু তো কথা হলো এটা তো 10%, 90% তো রয়ে গেছে। তোমার দেখাইলাম না একটু আগে, 90% তো রয়ে গেছে। তো বাংলার বাস এটা তো জাস্ট, এটা কিছুই ছিল না। এটা জাস্ট কথা হলো কি যেন আমি করছি ব্রো, অ্যান্ড এই তো এটাই মাথায় আসছে, কইরা ফেলাইছি বাংলার বাস্তু। এখন এই তো চলতেছে, পাবলিক রেসপন্স ভালোই আসতেছে। তো ভাই আপনার বাংলাদেশের ইউটিউবারদের মধ্যে, টোটাল ইউটিউবারদের মধ্যে মানে কোন ইউটিউবার আপনার সবচেয়ে প্রিয়? একটাও না, একজনও না? একজনও না। তোমারও ভালো লাগে, তোমার কিছু ভিডিওস আমি দেখছি। জি ভাই। তোমার কয়েকটা না, তোমারও তো ভাই, তোমারও তো পার্সোনালি চিনি, তোমার কয়েকটা ভিডিও দেখছি, ভালো লাগছে। তুমি এখনো একটু নিচে আসো, ইনশাল্লাহ উপরে উঠবা ভাই, তোমার লাগে দোয়া করি। জি ভাই ইনশাআল্লাহ। আপনার বাংলাদেশের কোনো ইউটিউবারের ভিডিও ভালো লাগে না, মানে বাংলাদেশে যারা আছে, তাসিন ভাইরা ভালো লাগে। তাসিন ভাই ইজ মেকিং সাম গুড কন্টেন্টস। তাসিন ভাই রোস্টিং ভিডিওগুলো ভালো লাগে, কোজ রিয়ালিটিটারে তুলে ধরে, দেশে তাসিন ভাইরা ভালো লাগে। আর কোনো ইউটিউবাররা ভালো লাগে না, চিনিও না। সত্যি কথা বলতে কি, জয়কোটারে চিনছি, ওই কোটারে চিনি, আর ইউটিউব দেখতে ভালো লাগে না ভাই। সবাই, আপনি গতকালকে একটা পোস্ট করেছিলেন যে আপনি আর বাংলা র্যাপ করবেন না, তো এটার মানে কোন রিজন, মানে এটা কি? আমরা যারা আপনার ভক্ত আছি তো তাদের জন্য তো এটা খুবই দুঃখজনক। ফার্স্ট অফ অল, দ্য ফার্স্ট থিং, তুমি যে কইলা ভক্ত আছি আমরা, আমি জীবনে কোনোদিন আমার যারা ফেসবুকে মেসেজ দেয় বা ইনস্টাগ্রামে মেসেজ দেয়, আমার নাম্বার ইনস্টাগ্রামে দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপে অনেক ভাই ব্রাদাররা মেসেজ দেওয়া করে, ভাই আমি ওর বিগ ফ্যান। আমি ওদেরকে, আমার ফ্যান হওয়ার কোনো দরকার না, তোমরা সবাই লাগে আমার ভাই ব্রাদার। ফার্স্ট অফ অল, কোজ আমি যে ফ্যান জিনিসটা পাইনি, তা ফ্যান আসার দরকার নাই ভাই, ভাই ব্রাদার দরকার। মেন কথা হলো এটা, আমি আমার লাইফে বহুত ভাই ব্রাদার হারাইছি, দ্যাটস আমার ভাই ব্রাদার দরকার। ফ্যান দিয়ে কী বলবো, ফ্যান্সের কোনো প্রয়োজন নাই, সব হলো ভাই ব্রাদার। আর এটার পিছনের রিজনটা হচ্ছে গিয়ে ব্রো, আমাদের বিডি হিপ হপ ইন্ডাস্ট্রি, এখন যদি বিডি হিপ হপ ইন্ডাস্ট্রিতে আসি, তাহলে বিডি হিপ হপ ইন্ডাস্ট্রিতে হচ্ছে গিয়ে মানে তোমার হিপোক্রিটে ভরা, বুঝছো, হিপোক্রেসিতে ভরা। আমাদের ব্যাপারটা হলো কি জানে ভাই, তুমি আজকে উপরে উঠতে চাও, তোমারে কেউ আর উপর দিকে তোমারে কেউ আর পুশ করবো না, তোমারে সবাই নিচের দিকে কেমনে টাইনা নামাইতে চায়, ওই জিনিসটাতে ভরা। তো কথা হলো কি, এইসব জায়গার মধ্যে থেকে তো আসলে লাভ নেই ভাই। দ্যাট ওয়াজ মাই প্যাশন। আমি স্টার্ট করছি র্যাপ, কোজ এটা আমার প্যাশন ছিল, আমার এটা ভালো লাগতো, আমি ট্রাই করছি, মানুষজন আমারে চিনছে, মানুষের দোয়া ভালোবাসা পাইছি, কয়েকটা ভিউয়ার পাইছি, এই তো এটাই। এখন কথা হইলো গিয়ে ব্রো, এখন আস্তে আস্তে একটু বয়স টয়স বাড়ছে, তাই না? তোমার এখন ইনশাল্লাহ এখন সামনে প্ল্যানিং হচ্ছে গিয়ে ভাই ফ্যামিলি ট্যামিলি ক্রিয়েট করার, তাই না? তো এখন আর তো আপনি কি মানে 100% মানে শিওরই যে আপনি আর rap করবেন 100% না? 200% শিওর। আমার এই যে একটা ট্র্যাক আছে হচ্ছে গিয়ে স্বপ্ন ভাঙার গল্প, এই ট্র্যাকটা অলরেডি পুরোপুরি কমপ্লিট, এই ট্র্যাকটা। আর এটার পরেই হয়তোবা না, মানে 200% শিওর, এটার পরেই শেষ, আর হবে না ব্রো, তো আমাকে সামনে খারাপো না। তো ভাই আপনার যারা মানে ভাই ব্রাদার্স আছে, যারা আপনি তো ফ্যান বলেন না, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন, বা তারা আপনাকে যে মিস করবে বা তাদের জন্য কি করবেন? না, মিস করার আসলে কোনো কিছু নাই ভাই, আসলে মিস করার কি, মানে নতুন যাইব টুকু, পুরান যাইব নতুন আইব, তাই না? এটাই হলো কথা। আমি চলে যাবো, আরেকজন আসবে, এভাবেই তো চলতে থাকবে, তাই না? মিস করার আসলে কোনো কিছু নাই। আর আমি ভাই সবসময় সবাইরে টাইম দিছি, এই যে এবার দেশে আসছি, কয়েকদিন ছিলাম, কালকে চলে যাবো। তো কথা হইলো যে তোমার যতজনের সাথে পারছি ভাই সবার সাথেই দেখা করছি। তো কথা হইলো আমারও যদি কেউ কোনো দিন ভাই মিস করে, সমস্যা নেই, আমার লোকে দেখা করতে চায়, কোনো কিছু করতে চায়, দেশে যদি থাকি ইনশাল্লাহ দেখা তো হবেই। মিস করার আসলে কোনো কিছু না রে ভাই। আর থাকবো তো, সবার লগেই থাকবো, সবার মাঝেই আছি। আর ভাই আমাদের যে সিলেটে যে ইউটিউবার আছে, তো আপনি আমাদের সিলেটের ইউটিউবারদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি? সিলেটে ইউটিউবারদের উদ্দেশ্যে যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে সিলেটে মানে সিলেট থেকে ভাই ইউটিউবাররা উঠুক, এটা আমি মনে প্রাণে চাই। আমার একেবারে অন্তর দিল থেকে আমি চাই যে সিলেট থেকে ভালো ভালো কিছু ইউটিউবার উঠুক। ওই যে গত কিছুদিন আগে তুমি বলো যে তোমার 10,000 সাবস্ক্রাইবার হয়েছে, জি ভাই, আমি মানে খুব খুশি হয়েছি। কেলে খুশি হয়েছি ব্রো, কোজ আমি চাই যে সিলেট থেকে যদি কয়েকটা ভালো ইউটিউবার যদি উঠে, তাহলে এটা আমাদের সিলেটেরই একটা নাম ডাক, তাই না?
কারণ গত কিছুদিন আগে এই যে তহিদ আফ্রিদি এসব ব্লগ করছে তাই না, জি এই যে কি বলে এটা সিলেটে, তো ব্লগের শুরুতে একটা কথা কইলো সে যে ওই আমার এই ব্লগটার মাধ্যমে আমি একটু সিলেটটাকে তুলে ধরবো। সে আমাদের সিলেটকে তুলে ধরার মতন ক্যাপাসিটি তার এখনো হয় নাই, তাই না? সে আবার সিলেটকে কি তুলে ধরবে? আমাদের সিলেট মানে পুরা সিলেটে, মানে আমাদের যে সিলেটে আমাদের যে জাতি, আমাদের জাতি পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমাদের সিলেটেই জাতি, সে সিলেটের কি তুলে ধরবে? সেরকম যদি একটা মানে সিলেটের বাইরের একটা ইউটিউবার, আমি মানে ওরা খারাপ বলতেছি না, ঠিক আছে, সে ইজ এ ভেরি গুড ইউটিউবার, তহিদ আফ্রিদি ইজ এ ভেরি গুড ইউটিউবার, খুব ভালো কন্টেন্ট বানাইতেছে, তার কন্টেন্টের মধ্যে কোনো অশ্লীলতা নাই, কোনো কিছু নাই, ইজ এ নাইস ইউটিউবার। বাট সে যেটা করতেছে লাইক সে আইসা তোমার সিলেটকে সে তুলে ধরবে বা এইসব আবিজাবি, এই জিনিসগুলো একটু খারাপ লাগে ব্রো। উস্কেললে খারাপ লাগে গোজ, আমাদের সিলেটে কিন্তু ট্যালেন্টে ভরা, প্রচুর ট্যালেন্ট আছে ব্রো। এই ট্যালেন্টগুলোরে মনে করো উপরের দিকে তুলতে হইব, পুশ করতে হইব। এখন এটাই হলো কথা। তো আমি চাই যে সিলেটি ইউটিউবাররা উঠুক। আমি ভাই এই যে কয়েকজন আছে সিলেটি ইউটিউবার, ওরা আমার এই যে মাঝে মাঝে নকটক দেয়, দিয়া বলে যে ভাই ভিডিওটা একটু শেয়ার টেয়ার করে দাও। আমি প্রায় সময় ইউটিউব কমিউনিটি থেকে দিয়ে দেখতে পারো যেন আমি শেয়ার টেয়ার দিই, আমার কোনো প্রবলেম নেই ভাই। আমি তো মানে ইগো জিনিসটা আছে না, ওই জিনিসটা আসলে ভাই আমার ভিতরে নাই। আমি চাই যেন আমার থ্রুতে যদি আজকে যদি একজন যদি কেউ যদি উপরে উঠতে পারে, মানে আমার থ্রুতে আমিও এত বড় কেউ না ভাই। তহিদ আফ্রিদি, সালমান মুক্তাদির, এরা অনেক মানে অনেক উঁচু প্ল্যাটফর্মে ওরা চলে গেছে, তাই না? আমার হাতে গোনা কয়েকজন মানুষ, সারা দেশে মনে করে 50-60 হাজার মানুষ আমার চিনে, তাই না? ওই 50-60 হাজার মানুষ যদি কথা লোক দেন, যদি ওদের কাছেই যদি আমি আমার একটা সিলেটের একটা ইউটিউবারে যদি আমি প্রেজেন্ট করতে পারি, এটা তো আমার জন্য অনেক কিছু, তাই না ভাই? জি ভাই, তো আমাদের সিলেটের যারা ইউটিউবার আছে, আমরা চাই যে আমরা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ দিয়ে মানে আমরা আমাদের ইউটিউবিংটা চালিয়ে যাব। তো অফকোর্স ইয়েস, এটাই তো এই কথা। ব্যাপারে আপনি কি বলতে চান, যে আমরা কি শুদ্ধ ভাষা করব নাকি না, শুদ্ধ ভাষা করার কোনো প্রয়োজন নাই, শুদ্ধ ভাষা আমগো করতে হয়। যেমন এক্সাম্পল, তুমি এখন ইন্টারভিউ করতেছো, তো বললে আমি শুদ্ধ ভাষায় কথা বলতেছি, কে লেগে বলতেছি? মানে আমার একটা মনে করো যে তোমার যে ভাই ব্রাদারের একটা লিস্ট আছে, তাই না? ওইখানের মধ্যে দেখতে পারবা তুমি প্রায় তোমার 30% ভাই ব্রাদাররাই হচ্ছে গিয়ে তোমার সিলেটের বাইরের, তুমি সিলেটি ভাষায় কথা বলবো হইব না। তো আমি যেটা চাই মানে এজ এ সিলেটি ইউটিউবার, একটা সিলেটি ইউটিউবার যদি উঠে, সিলেটি ইউটিউবার উঠলে কি করতে হবে ব্রো? সেটা হইলো গিয়ে যে তোমার ওদের মানে সিলেটটা মানে মানে প্ল্যাটফর্মটা ক্রিয়েট করতে হবে পুরো সিলেটের ভিতরে, মানে যেন আমার যা ফ্যান বেস থাকবে, আমার যারা যারা থাকবে আমার সিলেটের মধ্যেই থাকবে, আমার সিলেটিরা আমার ভিডিওসগুলো দেখবে, এই জিনিসটা তো তো অবশ্যই আমাদের মানে ইচ্ছা যে সারা বাংলাদেশের সকল মানুষ আমাদের সিলেটি কথা মানে শিখবে, সিলেটি কথা বুঝবে, ওইটা হচ্ছে আমাদের মানে এক্স্যাক্টলি। আমাদের সিলেটি ল্যাঙ্গুয়েজের অনেক দাম আছে ভাই, আমাদের সিলেটে আলাদা অক্ষর আছে আমাদের সিলেটে, তাই না? আমাদের সিলেটি ল্যাঙ্গুয়েজটা অনেক মধুর, সবাই এটারে পছন্দ করে। আচ্ছা ভাই, ওই যে সালমান মুক্তাদির আর জেসিয়ার যে ব্যাপারটা, তো এই বিষয়ে মানে আপনি কি বলতে চান? সালমান মুক্তাদির আর জেসিয়ার যে ব্যাপারটা, সালমান মুক্তাদির আর জেসিয়ার ব্যাপারে তো ভাই অনেক আগেই কথা বলছি। আর এখন তো মানে বাস্তব কথা যেটা, সেটা হলো যে মনে কর আচ্ছা মানে একটু যদি মানে ইতিহাসের পাতা যদি একটু উল্টাই, আরে মানে বইয়ের খাতাটা যদি একটু যদি রিভাইন্ড করি, তাহলে যেটা দেখা যায় যে সালমান মুক্তাদির নিয়ে যখন মানে ভিডিও বানাই, টুইটার পরে তো মানে অনেক পোলাপাইন অনেক কথাবার্তা বলছে, না সালমান ভাই এরকম না, সালমান ভাই এই সে, সালমান ভাই ভালো আবি যাবি। তারপর ছাত্র আন্দোলনে সে চলে গেল, যে ছাত্র স্টুডেন্টরা যখন রাস্তায় নামছিল তখন সে চলে গেল। তো আবার সে যে কি বলে এটা মোটিভেশনাল স্পিকার, মোটিভেশন স্পিচ টিচও দেয় মাঝে মাঝে গিয়া, তাই না? তো তখন তো আমি আর কিছু বলে নেই, তাই না? জেসি আইসা বললো যে ওই আইডি হ্যাক, ওই আইডি থেকে আমার কোনো কিছু ছিল না, এই না সেই না, তাই না? বলছিল তো এই কথাটা, মানে বলছিল না যে যে কি বলে একটা ভিডিও যে 4 মগ সাইটে আমি ভিডিও বানানোর পরে না এই আইডিটা আমার হ্যাক হয়ে গিয়েছে, আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক নাই। এরকম যেহেতু সম্পর্ক যখন নাই, তাহলে শুয়ারের বাচ্চা 2 দিন আগে গিয়ে কেল লেগা ঢিল মারছে দরজার মাঝে, আনসার আছে। এখন পাবলিক এখন এসে আমার গালাগালি করুক, গালাগালি করছে না 1 বছর আগে, এখন এসে গালাগালি করুক যে সে যখন বলছে না আমাদের মাঝে এরকম কোনো কিছু নেই, ওইটা যে আইডিটা হ্যাক করছে ওই সেই এই যে স্ক্রিনশটগুলো, ফেক স্ক্রিনশটস, ফেক কনভারসেশন অ্যান্ড অল এভরিথিং, তাহলে গত কিছুদিন আগে গিয়ে কেল লেগে গিয়া ডিল মারলো। আছে কারো কাছে কোনো আনসার এখন? তাইলে আনসার আমার দেও এখন পাবলিক। সে তার লাইফ লিড করতেছে, সে তার টাকায় চলতেছে, সে তার বাপের টাকায় চলুক নাহলে তার টাকায় চলুক, এটা আমার দেখার বিষয় না।
ও কি করতেছে না করছে এটা একান্তর পার্সোনাল ব্যাপার, বাট দ্য থিং ইজ আমার দেশে এরকম হইব না, আমার দেশে এরকম হইব না। এক্সাম্পল এই যে পুরো এলাকাটাই নাই আমার বাড়ি, কারণ আমার বাড়ির মাঝখানে যদি এখন আমি যদি দেখি যেন আউট থেকে একটা পোলা এসে যদি এখানে যদি দেখি যেন আমি তামাশা করতেছি, এটাকে আমি মেনে নিব। বা তোমার বাসার সামনে যদি তুমি যদি দেখো যেন মানে কোনো বাইরের জায়গার কোনো পোলা পাই না এসা উল্টা পাল্টা কোনো কিছু করছে, তুমি এটা মেনে নিবা? তুমি মেনে নিবা না। তো আমার দেশে এরকম অশ্লীলতা ভাই আমি মানবো না। দ্যাটস আই মেড দিস ভিডিও। ওর যেরকম স্বাধীনতা আছে ওইরকম আমারও স্বাধীনতা আছে, তাই না? বাট স্বাধীনতা আছে, দেশ স্বাধীন হয়েছে ভাই অনেক আগে, ঠিক আছে, স্বাধীনতা আছে, ঠিক আছে, সব কিছু বুঝলাম, নারী পুরুষের সমান অধিকার, বাট ইট ডাজন্ট মিন যে সে কথা হলো সে লিভ টুগেদারটারে প্রমোট করবো, তাই না? লিভ টুগেদার এটা আমাদের দেশের সাথে যায়। তুমি হিন্দু ও মুসলমান হও ভাই, ধর্ম বাদ দাও, ধর্মরে বেচার কোনো প্রয়োজন নেই, তাই না? ধর্ম তুমি সাইডে রাখো, তাই না? ধর্মর ক্ষেত্রে যদি আসো তাইলে তো এই দেশে থাকারই আর কোনো রাইটস নেই। ধর্মর কথা বাদ দাও, আমাদের যেন একটা কালচার, আমাদের হ্যাঁ আমরা সব কালচার মাইনা চলতে পারি না। এখন আমরা যদি পুরা যদি কালচার যদি মাইনা চলতে হয় তাইলে দেখা যাবে যে রাস্তার মধ্যে তুমি যে আজকে যে জিন্স পরে আসছো, জন্য আমি যে ট্রাউজার পরে বসে আসতে, আমার পায়জামা পাঞ্জাবি পরে এখানে বইতে হইব, তোমার লঙ্গি পাঞ্জাবি পরে এখানে বইতে হইব, তাই না? হ্যাঁ আমাদের সব কিছু মেনটেন করা আমাদের পক্ষে সম্ভব না, বাট আমাদের পক্ষে যেটা সম্ভব আমাদের ঐতিহ্যটারে আমাদের সংস্কৃতিটারে ধরে রাখার জন্য যতটুকু আমাদের পক্ষে করা পসিবল এটা তো ভাই আমাদের করতেই হইব, তাই না? সো ভাই আমরা দেখেছি যে কয়েকদিন আগে তাসিনেশন ভাই মানে সালমান মুক্তাদির ভাইকে মানে রোস্ট করেছিলেন এমন একটা মিউজিক সং নিয়ে, যেটা হচ্ছে অভদ্র প্রেম। সো ওই অভদ্র প্রেমের মানে ট্রেলারটা আসার পরেই মানে উনি রোস্ট করেছিলেন, কিন্তু রোস্ট করার পরও আবার দেখা যায় যে অভদ্র প্রেমটা মানে আপলোড হয়েছিল ওনার চ্যানেলে। কারণ তাসিন ভাইয়ের যে ব্যাপারটা ভাই, আমি যতটুকু তাসিন ভাইয়ের পার্সোনালি, আমি তো তাসিন ভাইয়ের অনেক পার্সোনালি ভাই চিনি, তাসিন ভাইয়ের লগে আমার খুব মানে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সো তাসিন ভাই মানে যখন একটা জিনিস দেখে যে জিনিসটা খুবই ভালগার তখনই তাসিন ভাই কথা বলে, নর্মাল কোনো কিছু নিয়ে তাসিন ভাই কিন্তু কথা বলে না। যে একটা জিনিস দেখলাম ওইটা নিয়ে কথা বলা শুরু করে দিল, তাসিন ভাই তো আর সেফুদা না। তাসিন ভাই একটা জিনিস দেখবো, যখন দেখবো এটা মানে লিমিট পুরা ক্রস করে ফেলাইছে তখন কে তাসিন ভাই ভিডিও মানে। এখন তুমি চিন্তা করো যে ট্রেলার দেখেই তাসিন ভাইয়ের এটা মনে হয়েছে, তাহলে ভিডিওটা কেমন হবে? ভিডিওটা আসছে, সবাই দেখছে ভিডিওটা, তাই না? তো এটাকে আমাদের দেশের কালচারের সাথে যায়? জি না। হি মেড এ নাইস সং, হি মেড এ নাইস সং। ওইটা আমি শুনছি, খুব ভালো লাগছে যে টিউনটা গানের জোস জাক্কাস ম্যান, আই লাভড ইট। আমি মানে পার্সোনালি যেটা আমার অপিনিয়ন, যেটা গানটা খুব সুন্দর সে একটা গান বানাইছে, বাট সে গানের মিউজিক ভিডিওটা সে অন্যরকম ভাবে বানাইতে পারতো, জি তাই না? কিছু কিছু লিরিক্স আছে এই যে কাছে আসো না, পাশে বসো না, এই না সেই না, এই সে আবি যাবি, তাই না? তো এটা তো আমি ওরে ভাই আগের গানেই বলছে, খাটকা ভাবি ভালো কথা দেশটা আরে তুই কাপাইস না, তাই না? তো কথা হইলো গিয়ে যেন সেই জিনিসটা অন্যরকম ভাবে বানাইতে পারতো, বাট গানের টিউন যে টিউনটা করছে, কম্পোজিশন করছে, ওভারঅল ইজ ওয়াজ অ্যান নাইস সং, বাট ভিডিওটা আমাদের দেশের কালচারের সাথে যায় না ব্রো। আচ্ছা ভাই, আমরা মানে মনে করি যে তাসিনেশন ভাইয়ের ওই ভিডিওটার কারণে মানে আজকে মানে ওই অভদ্র প্রেম মানে মিউজিক সংটা মানে ডিলিট হয়েছে, ওইটা ব্যাপারে মানে আপনি কি বলতে চান? তাসিন ভাইয়ের কারণে এটা অবশ্যই, তাসিন ভাইয়ের কারণে দেশের ইয়াং জেনারেশন তোমাদের মতো যারা আছে এখন, তাই না, যারা ইউটিউবিং করতেছে, তারপর যারা ভিউয়ার, যারা লিসেনার, তাদের কারণ হয়েছে, নট অনলি বিকজ অফ তাসিন ভাই। তাসিন ভাই একলা কি করবে? বাট তাসিন ভাই কথা লেগে যেন একটা মানে রাস্তাটা দেখা দিয়েছে, ওই রাস্তা সবাই গেছে, যে জিনিসটা রিমুভ করাইছে, বাট এটা তো হওয়া উচিত, তাই না? এটা তো অবশ্যই, কারণ এরকম জিনিসপত্র তো ভাই আমাদের কালচারের সাথে কখনো যায় না। এটা মানে এটা মানে ভাই আজকে তুমি তোমার ভিডিও আজকে আমি আর আম্মারে লয়ে দেখতে, কিছুক্ষণ আগে যে তোমার আমার আম্মার লয়ে তোমার পরিচয় করে দিলাম, তাই না? তোমার ভিডিও আমি আমার আম্মারে লয়ে বসে দেখতে পারবো, কিন্তু অভদ্র প্রেম তুমি তোমার আম্মারে লয়ে দেখতে পারবা? জি না। তুমি তোমার বোনরে লয়ে বসে দেখতে পারবা? তুমি তোমার কোনো জুনিয়র ছোট ভাইয়ের লয়ে বসে দেখতে পারবা? আমি তোমার সিনিয়র বড় ভাই আমার লয়ে বসে তুমি দেখতে পারবা অভদ্র প্রেম? নট পসিবল ব্রো। তাইলে এটা কেমন গান? তাইলে এটা কেমন মিউজিক ভিডিও? যে মিউজিক ভিডিও তুমি তোমার মারে নিয়ে, আমিও অনেক রিগ্রেট ফিল করি, আমি পার্সোনালি অনেক রিগ্রেট ফিল করি। আই মেড Parasitic Gangsters, one of my music video released on 2016 মেবি। ওইখানের মধ্যে একটা ক্লিপ ছিল লাইক আই ওয়াজ স্মোকিং, এই ভিডিওটা পর্যন্ত আমি আর আম্মারে নিয়ে দেখতে পারবো না। সো আমি এটা নিয়ে আমি লজ্জিত, বিকজ আই মেড দিস কাইন্ড অফ ভিডিওস যেটা আমার বানানো উচিত হয় নাই, তাই না? সো এমন কন্টেন্ট তো ভাই বানানো যেটা উচিত না, যেটা আমাদের কালচারের সাথে যায় না ব্রো। জি, তাহলে আপনি কি আমাদের সরকারের উদ্দেশ্য মানে সরকারের যে এই মানে কার্যক্রমের কারণে যে এই অভদ্র প্রেম, তারপর আবার আছে আরো কয়েকটা টপিক আছে, স্যালুট জানাই আমি বাদাইমা, তারপরে আছে আমরা সানায়া আপু, যে এই রকম মানে এর জন্য তাদের মানে লাইভে এসে তারা সরি বলছিল, যে ক্ষমা চাইছিল, মানে ওই এগুলো তো পাগল হয় যে বাদাইমা কি বাদাইমা একটা ইউটিউব মানে চ্যানেল আছে, আচ্ছা, যেটা মানে খুব বেশি ভালগার, মানে ওভার সব কিছু আমি জানি না, বাট হ্যাঁ সানাই ওই যে
সানাই মেটা, হ্যাঁ ওই তো এটা পাগল ভাই, এ তো একটা পাগল, আন্তাজে একটা পাগল। কি করছে, কি ইমপ্লোড করছে না কি জানি, এটা তো খামোখা ভুয়া কথা এগুলা। জি তাই ভাই, না? তো এইটা মানে এখন আপনি কি বলতে চান যে মানে আমাদের সরকারের উদ্দেশ্য যে ঠিক আছে কিনা, আর এরকম মানে আরো পদক্ষেপ নেওয়া উচিত কিনা? অফকোর্স উচিত। কথা হলো গিয়ে যে সোশ্যাল নেটওয়ার্কটারে ভাই পজিটিভ ওয়েতে ইউজ করতে হইব। মানে আমার বাসায় মানে আমার ছোট বোন আছে যে মানে মানে রেগুলার রেগুলার না হলেও মানে মাঝে মাঝে যে ইউটিউবে ঢুকার পর মানে কার্টুন দেখে, বা অনেক সময় আছে যে এইসব ওই সময় মানে বাংলা ভাষায় যে ওইগুলা মানে স্ক্রিনের সামনে চলে আসে। তো না, এই এই ব্যাপারে মানে এইগুলা কি? এটাই তো কথা হলো গিয়ে যেন আজকে তোমার ছোট বোন এগুলা যদি দেখে, তাই না? এখন মনে করো এক্সাম্পল ভাই, আজকে আচ্ছা ধরো তুমি সালমান মুক্তাদির, তাই না? জি। সালমান মুক্তাদির আমাদের বাংলাদেশের ফার্স্ট ইউটিউবার, তাই না? বাংলাদেশে প্রথম সেই ইউটিউবটারে প্রথমেই সে শুরু করছে, বাংলাদেশ ইউটিউবটারে সে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে গেছে। উই ফিল প্রাউড অফ দ্যাট। বাট সে জিনিসটারে ধরে রাখতে পারে নাই। কিসের জন্য ধরে রাখতে পারে নাই? কারণ হচ্ছে গিয়ে সে তার অশ্লীলতারে নিয়ে আসছে। এখন মনে করো সালমান মুক্তাদির আজকে যদি একটা 15 বছর, ওর ফ্যান বেস্ট কি 16-17 বছরের পোলাপান, ছোট ছোট ছেলেমেয়েরা, তাই না? তো এরা যখন এই জিনিসটা যখন দেখবো, দেখে ওরা কিন্তু আইকন মানে, তাই না? সালমান মুক্তাদির আইকন মানে। এখন যদি দেখে না আমার বস এরকম করতেছে, তার মানে আমিও করবো। বস যেহেতু করতে পারতেছে, আমি করলে সমস্যা কি, তাই না? তো এরা তো শিক্ষা মানে তোমার ইয়াং জেনারেশন ধ্বংসের পথে যেতেছে, তাই না? ভালো কিছু তো শিখতে পারতেছে না। তাহলে মানে আপনি এই যে ইয়াং জেনারেশনের যে যারা আছি আমরা, যারা ইউটিউবে সব সময় সময় কাটাই, তো তাদের উদ্দেশ্যে মানে আপনি কিছু বলতে চান? ইউটিউবে তাদের উদ্দেশ্যে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে ভালো জিনিস দেখো, দ্যাটস ইট। ভালো ভালো জিনিস দেখো, আর ভালো জিনিস না পেলে ভালো দেখারই দরকার নেই। অনেক কিছু আছে, তাই না? অনেক কিছু দেখার মতন বহুত কিছু আছে। আচ্ছা ভাই, তাহলে আপনি আমাদের সিলেট সহ সারা বাংলাদেশের সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে মানে কি বলতে চান? আচ্ছা, ভিউয়ার্সদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হলো গিয়ে যেন ভাই ভালো জিনিস দেখেন, ভালো জিনিসটারে সাপোর্ট করেন। আর এই তো এটাই। আর আমি আপনাদের কাছ থেকে অনেক দোয়া ভালোবাসা পাইছি, সে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি রাস্তায় বেরোলে, আজকে দেশে আসছি কয়েকদিন, রাস্তায় বেরোলে ভাই ব্রাদাররা চিনে, অনেক দূর থেকে ভাই ব্রাদাররা আসে দেখা করতে। সো এই জিনিসটা ভালো লাগে আসলে। এটাই লাইফে অনেক কিছু, পুরো টাকা পয়সা কিছুই না। টাকা পয়সা রাস্তার ফকিরেরও আছে, তাই না? যে ভিক্ষা করে তার কাছেও টাকা পয়সা আছে। সো এটাই তো, সবাইরে অসংখ্য ধন্যবাদ। আর আমিও জানি আমারও অনেক ভুল আছে, আমিও অনেক ভুল কাজ করছি, তাই না? তো আমি মনের অজান্তে যদি কারো মনে যদি কোনোদিন দুঃখ কষ্ট দিয়া থাকে, তাহলে আমি সরি সবার কাছে, আমারে মাফ করবেন সবাই। আর এই তো এটাই। আর ঝামেলা টামেলা, ইউটিউবার রোস্টিং অ্যান্ড অল, এগুলো আসলে চাই না। আমরা চাই যেন সবাই মিলেমিশে থাকতে, ভালো কিছু বানাইতে। আই হ্যাভ নাথিং এগেনস্ট সালমান মুক্তাদির, আই হ্যাভ নাথিং এগেনস্ট তহিদ আফ্রিদি, নাথিং এগেনস্ট মানে যারা যারা আছে, আমার কারোর সাথে কিন্তু আমার কোনো সমস্যা নাই ব্রো। উই ডোন্ট হ্যাভ এনি পার্সোনাল ইস্যুস। বাট ভালোভাবে একটা ফ্যামিলি ক্রিয়েট করে যদি ভালোভাবে যদি সবাই যদি থাকতে পারে, তাহলে তো এটাই, তাই না? তো এটাই, সবাই দোয়া করবেন। আর তোমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হলো যে জনের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করেন। সে খুব ভালো একটা ছেলে। ওর লগে যাই হোক, আগে ফোনে কথা হয়েছে প্যারিসে থাকা অবস্থায় 2-3 বার। দেশে আসার পর আজকে দেখা হইলো, তারা আমার খুব ভালো লাগছে। সবাই ওরা একটু সাপোর্ট দিবেন, কজ সাপোর্ট করতে হবে গাইজ। আর জেলাসিটারে, হিংসাটারে একটু কমান, কজ হিংসা করে আসলে কোনো লাভ নাই। আজকে যদি যদি আমাদের সিলেট থেকে যদি উঠে, তাহলে আপনারাই কইতে পারবেন যে আমগো সিলেটে একটা পোলা উঠছে, তাই না? আমরা প্রাউডলি কইতে পারবো যে না, জনিস ব্লগ নামে একটা চ্যানেল আছে, অনেক ভালো একটা চ্যানেল, অনেক সুপারহিট একটা চ্যানেল আমাদের সিলেটে। সো এটাই হলো কথা। সবাই ওর চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন। আর আমার লাগে সবাই দোয়া করবেন, আমার জন্য, আমার ছোটো ভাই, ওর লাগেও দোয়া করেন। আর এই তো এটাই গাইজ। জি ভাই, থ্যাংক ইউ ভাই, যে মানে এইরকম মানে সাপোর্ট আর এইরকম ভালোবাসা, আর এইরকম যে আমাদের সাথে যে সময় কাটানোটা, মানে এটা মানে এটা সবাই মানে এরকম করে না, আপনি যে এরকম মানে করছেন। লাইফে তো কথা হইলো গিয়ে যে তুমি সম্পর্কটা হইলো কি এমন একটা জিনিস ভাই, এটা ক্রিয়েট করতে অনেক টাইম লেগে যায়, কিন্তু নষ্ট করতে মনে করো যে তোমার 2 মিনিটও লাগে না। সো এটাই আমার ভাই ভালো লাগে, সবার লগে ভালোভাবে রিলেশন রাখতে, সবার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে। এটাই দোয়া ভালোবাসা দরকার ভাই। বাকি যা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করছে ভাই, কিনা ফেলাম, সমস্যা নেই। ওকে, তাইলে আসলে আপনারা পার্থ ভাই মানে কাছে না আসলে বুঝতে পারতেন না যে পার্থ ভাই মানে মানুষ কিরকম।
সো অনেকের মানে মাথায় অনেক রকম মনে হয়, মানে অনেকের মাইন্ড অনেক রকম। তো আমি যা বুঝেছি মানে এটা মানে অনেক কিছু মানে পাওয়া পার্থবার কাছে। আর আমার ভিডিও যেহেতু আমি সিলেটি ভিডিও করি, তাই আমার ভিডিওটা এন্ডিংটা আমি সিলেটি ভাষায় করতেছি। সো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা। আর অবশ্যই জনিস ব্লগের লগে থাকবা। আর সিলেটের যতটা ইউটিউব চ্যানেল আছে সব চ্যানেল সাবস্ক্রাইব করবা, সব চ্যানেলের লগে থাকবা। তাহলে দেখা হইব নেক্সট কোনো ব্লগ, নেক্সট কোনো ইন্টারভিউ, নেক্সট কোনো জায়গা। অত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।